বিরাট সুখবরের মহেন্দ্রক্ষণে বাংলাদেশ। সংসদ শুরু হওয়ার সাথে সাথে বিএনপি জামাত যথেষ্ট ঐক্যমত হয়ে গিয়েছে এবং অনেক কাছাকাছি এসেছে। অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে জুলাই সনদ, সংবিধান সংস্কার পরিষদ অনেক কিছু হবে, 100% না হলেও অধিকাংশ হবে, মোর দেন 90% ইমপ্লিমেন্ট হবে এবং বিএনপি একটু ঘুরিয়ে পেঁচিয়ে খাবে, কিন্তু জামাতের যে দাবি বা এনসিপির যে দাবি এটা পূরণ হবে এবং যথেষ্ট কাছাকাছি এসেছে। এবং আপনারা যতটুকু বিরোধিতা যা দেখছেন, কিন্তু আমি দেখছি ভিন্ন কিছু। বিএনপি জামাত ঐক্য আর ঐক্য। হ্যাঁ, আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করতে বিএনপি জামাতের মধ্যে এই ঐক্য আরো বেশ কিছুদিন দরকার। চূড়ান্তভাবে এটা থাকবে না, বিএনপি জামাত ফাটাফাটি শুরু হয়ে যাবে, কিন্তু বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগকে একদম শূন্যের কোঠায় ঠেলে দিতে বিএনপি জামাত একমত হয়েছে। এই যে সংসদে যা দেখলেন, নানান কিছুতে বিএনপি জামাত ঐক্যমতের ভিত্তিতে করেছে। পর্দার অন্তরালে আজকে সংসদে যা হবে, জামাত কি করবে, বিএনপি কি করবে, তার প্রেক্ষিতে বিএনপি কি করবে, জামাত কি করবে, এগুলো সব আগে ভাগে ঐক্যমত অনেক কিছু। এই ঐক্যমতটা গ্রেটার সোশ্যাল কন্ট্রাক্ট, ভালো। এখন অনেকে এটাকে বলবেন তাহলে গৃহপালিত বিরোধী দল। না, ফেসিবাদের পতনের পর ফেসিবাদকে একদম কবর দিতে এই ঐক্যমত দরকার আছে এবং বাংলাদেশের রাজনীতির সংস্কৃতি পরিবর্তন করতে এই বিএনপি জামাতের মধ্যে যে কন্ট্রাক্ট চলছে এটা প্রয়োজন আছে। যে বিরোধী দলের আচরণ মানে বিরোধিতার খাতিরে বিরোধিতা, সরকার দল মানে বিরোধী দলকে ইরিটেট করো, ডিস্টার্ব করো, না। এখানে একটা কার্যকর সম্পর্ক বিটুইন পার্টি ইন পাওয়ার অ্যান্ড দি পার্টি অপোজিশন, এটা দরকার। এই জন্যে যে সমঝোতার ভিত্তিতে জামাত বিএনপি চলছে, সংসদের প্রথম দিন পার করলো, এটা প্রয়োজন রয়েছে। এখন প্রথম দিনে জামাত বিএনপির মধ্যে সমঝোতা দৃশ্যমান হওয়ার ফলে আমার কাছে মনে হয়েছে সামনে আরো ভালো কিছু হবে। জুলাই সনদের হয়তোবা ওই বিএনপির অল্প কয়েকটা নোট অফ ডিসেন্ট বাদে বাকি সবকিছু হবে, তবে 180 দিন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, যেহেতু 180 দিন সময় আছে। তবে একদম সাথে সাথে প্রথম দিনেই বিএনপি সবকিছু করে ফেলবে তা না, বৃহত্তর সমঝোতা এখনো আছে। তবে একটা লেভেলের পর সমঝোতা থাকবে না, এটাও রিয়ালিটি। যেমন বিএনপি জামাত জোট ছিল দীর্ঘদিন, একটা পরিস্থিতির পর সেই জোট আর থাকেনি। এখন আওয়ামী লীগ যখন বাংলাদেশের রাজনীতিতে আর ফিরে আসার কোনো সম্ভাবনা থাকবে না, আওয়ামী লীগের রাজনীতি যখন, আওয়ামী লীগের এস্টাবলিশমেন্ট যখন একদম অকার্যকর হয়ে যাবে, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা থেকে আওয়ামী লীগ একদম শূন্যের কোঠায় চলে যাবে, যেটা অলরেডি গিয়েছে। যেমন সংসদ শুরু হলো, আওয়ামী লীগ শব্দটা একবার উচ্চারণ হলো না, শেখ মুজিব শব্দটা একবার উচ্চারিত হয়েছে, তাও মরহুম শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবের ছবি নাই, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, এবং শেখ মুজিবের পক্ষে কথা বলার মতো একটা পার্সন নাই। মানে এরকম পরিস্থিতি তো আসেনি। তো এইভাবে, এবং 7 মার্চ নাই, 15ই আগস্ট নাই, কিচ্ছু নাই। আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ, মুক্তিযুদ্ধের ইতিহাসে ওইভাবে আওয়ামী লীগ নাই, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। যখন দেখা যাবে যে না, আওয়ামী লীগ একদম আউট হয়ে গেছে, তারপরে হয়তোবা আপনারা দেখবেন যে বিএনপি জামাত আবার একে অপরের সাথে কিছুটা সংঘাতে লিপ্ত হয়েছে। হ্যাঁ, এটা অনিবার্য হোক, কিন্তু যতটুকু ঐক্যমতের ভিত্তিতে তারা চলছে, এটা এটা ডেফিনেটলি বিরাট সুখবর এবং আমাদেরকে হাজারবার শুকরিয়া করতে হয় যে না, বাংলাদেশটা নতুন বাংলাদেশ হচ্ছে, বাংলাদেশের রাজনৈতিক কালচার পরিবর্তন হচ্ছে, বিরোধিতার খাতিরে বিরোধিতা বন্ধ হচ্ছে। আমি বলছি না যে সবকিছু আপ টু দি মার্ক, স্ট্যান্ডার্ড সবকিছু ঠিক হয়ে যাচ্ছে, না, সময় লাগবে। কিন্তু অতীতের যে কোনো সময়ের চাইতে একটা সুন্দর বাংলাদেশ, সুন্দর সংসদ আপনারা দেখছেন। এবার আপনাদেরকে বুঝাবো যে বিএনপি জামাত একে অপরের উপর খুশি। এই যে সংসদে যেটা হলো, বিএনপি জামাতের উপর খুশি, জামাত বিএনপির উপর খুশি, সবাই খুশি। খুশি না শুধু আওয়ামী লীগ। এই যে বিএনপি জামাত একসাথে খুশি হতে পারলে আওয়ামী লীগ শাহবাগীরা একদম অখুশি হয়, এটাই নতুন বাংলাদেশ। সেটা হয়েছে। দেখেন, বিরোধী সরকার দলীয় চিফ হুইপ তিনি জামাত ইসলামের শহীদ নেতাদের নাম স্মরণ করছেন, যে মাওলানা মতিউর রহমান নিজামী, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, আলী হাসান মুজাহিদ, এবং পাশ থেকে আইনমন্ত্রী নামগুলো স্মরণ করিয়ে দিচ্ছেন এবং তাদের নামের জন্য শোক প্রস্তাব উত্থাপন করার জন্য প্রস্তাব করছেন সরকার দলীয় চিফ হুইপ। এবং এই যে দৃশ্যটা, এটা দ্বারা কি বোঝা যায় যে একে অপরের প্রতি প্লেসড। এই যে জামাতকে যে রেসপেক্টটা দিল, এবং আমি আরো আশ্চর্য, দেখেন এখানে আরেকটা মহা ঐক্যের ঘটনা ঘটে গেছে। আপনারা খেয়াল করেছেন, এই যে শুধু সাবেক এমপি না,
যারা সাবেক এমপি বা মন্ত্রী কিছু না, জাস্ট জামাত নেতা, তাদেরকে যুদ্ধাপরাধী ট্যাগ দিয়ে হত্যা করা হয়েছে, যেমন কামরুজ্জামান, কাদের মোল্লা, মীর কাসেম আলী। তাদের কথাও বারবার উচ্চারিত হয়েছে এবং তাদের নাম, জীবন বৃত্তান্ত সংসদ সচিবালয়ে লিস্টেড থাকবে। এটা হয়েছে। এবং বিএনপির কেউ, ওই যে কোথায় ফজু পাগলা, কোথায় দেখেছেন ফজু পাগলাকে বাধা দিতে? তো কেন ফজু পাগলা সহ আরো এই যে মেজর হাফিজ মাননীয় স্পিকার, তিনিও তো একজন জামাত বিদ্বেষী মুক্তিযোদ্ধা ছিলেন, তিনিও কিন্তু চুপচাপ। তিনি জামাতের সেই রাজাকার বা কথিত যুদ্ধাপরাধ নেতাদের নাম লিস্ট করলেন শ্রদ্ধার সাথে, এবং আরেক জীবন্ত রাজাকার এবং জীবন্ত যুদ্ধাপরাধী, ওদের ভাষায় আমি মজা করে বলছি, এটা ওদেরকে কটাক্ষ করে যেন বলছি, তোরা বল রাজাকার, তোরা বল যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী অপরাধী, কিন্তু খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মাননীয় স্পিকার সেই রাজাকার, যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী অপরাধী এটিএম আজহারুল ইসলামকে মাননীয় সংসদ সদস্য বলে বারবার সম্বোধন করেন। কেমন লাগে? বীর মুক্তিযোদ্ধা রাজাকারকে মাননীয় মাননীয় বলে ফেনা তুলেন, কেমন লাগে? মজা না? হ্যাঁ, এটাই একটা নতুন বাংলাদেশ। এবং বিএনপির কোনো আপত্তি নাই। কিন্তু আর একটা বিষয় আছে, যেমন বিএনপির কেউ এদেশের ইসলামী আন্দোলনের রাহবার, জামাত ইসলামীর আধ্যাত্মিক নেতা, আজকে যারা জামাতের এমপি, সবার বস ওস্তাজ অধ্যাপক গোলাম আজম, খালেদা জিয়া যাকে অসম্ভব শ্রদ্ধা করতেন, সেই অধ্যাপক গোলাম আজমের নাম বিএনপির কেউ শোক প্রস্তাবে রাখেনি, জামাতের কেউ ভুলে উচ্চারণ করেনি সচেতন ভাবে। এটা কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে হয়েছে, বিএনপি জামাত সমঝোতার ভিত্তিতে হয়েছে। বিএনপি বলেছে যে জামাত নেতাদের নাম আপনারা বলবেন, স্মরণ করবেন, কোনো সমস্যা নেই, আমরা কিছুই বলবো না, কিন্তু প্লিজ অধ্যাপক গোলাম আজমের নামটা বললেন না। আপনারা তাকে শ্রদ্ধা করেন, আমরাও করতাম, খালেদা জিয়ার অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন, জিয়াউর রহমানেরও প্রিয় ছিলেন, সব ঠিক আছে, কিন্তু তারপর অনাকাঙ্ক্ষিত বিতর্ক এড়াতে আওয়ামী লীগ যেন ফাও কোনো বিষয় নিয়ে চিল্লাচিল্লি না করতে পারে, এই জন্য গোলাম আজমের নামটা প্লিজ একটু অ্যাভয়েড করবেন। বিএনপি এই প্রস্তাব দিয়েছে জামাতকে, জামাত এই প্রস্তাব মেনে নিয়েছে। এর মানে এই যে দেখেন, আজকে অনেক কিছুই সমঝোতার ভিত্তিতে হয়েছে। এমনকি ভেরি ইন্টারেস্টিং, চুপ্পুকে দিয়ে তারেক রহমান তার মনের কথা বলাবেন, তারপরে টেবিল চাপড়াবেন, তারপরে সেই চুপ্পুকে আচ্ছা মতো অপমান করবে জামাত এনসিবি, জুতা চুপ্পুর দুই গালে জুতা মারো তালে তালে, গেট আউট চুপ্পু, জুলাই গাদ্দার, নানান কিছু বলে যত প্রকার অপমান করা যায়। বাংলাদেশের ইতিহাসে কোনো রাষ্ট্রপতি এভাবে অপমানিত হয়েছেন সংসদে, এরকম কোনো ইতিহাস নাই। এটাও বিএনপির মেটিকুলাস ডিজাইন, যে আমরা ওর মাধ্যমে বক্তব্যও দেওয়াবো এবং আমাদের মতো করে ওকে নাকে খত দেওয়াবো, এবং আপনারা অপমানও করবেন, দুইটাই করেন। যার ফলে জামাত যে ওয়াকআউট করেছে, এতে সালাউদ্দিন আহমেদ থেকে শুরু করে বিএনপির এমপিরা খুশি, এবং এই ওয়াকআউটে তারেক রহমানের পূর্ব সম্মতি ছিল বলে আমাদের বিশ্লেষণ। তো অসাধারণ ঘটনা ঘটেছে। তো এগুলোর একটা আউটকাম হচ্ছে সামনে জামাত বিএনপি সমঝোতার ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন থেকে শুরু করে অনেক কিছু করতে পারবে, বাট একটু টাইম লাগবে, একটু ঘুরিয়ে পেঁচিয়ে উত্তেজনা সৃষ্টি করে হলেও এটা করবে বলে আমার ধারণা।